তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো রাম লক্ষণ, যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম প্রসেনজিৎ, টোটা রায়চৌধুরী, সন্ধ্যা রায়। তো ছবিটা আমার খুব ভালো লাগে বলবো না, তবে ছবিটার যে ঘটনাটা কিন্তু ভালো। ছবিটায় প্রসেনজিতের বড় ভাইয়ের, প্রসেনজিৎ হচ্ছে বড় ভাই এবং টোটা রায়চৌধুরী হচ্ছে লক্ষণ, সে হচ্ছে ছোটো ভাই। এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা হচ্ছে একটা এমন একটা ক্যারেক্টার, সে একটু গুন্ডা টাইপের ক্যারেক্টার, এবং তার পরিবর্তে টোটা রায়চৌধুরীর যে ক্যারেক্টার সেটা হচ্ছে পুলিশ। ফলে তার মধ্যে এবং গুন্ডা এবং পুলিশের মধ্যে সবসময় একটা তর্ক বিতর্ক কিন্তু সবসময় ছবির মধ্যে আমরা দেখতে পাই। এবং সন্ধ্যা রায় তার মায়ের ক্যারেক্টারটা অসাধারণ প্লে করেছেন, এবং পাশাপাশি প্রসেনজিতের বাবার ক্যারেক্টার করেছে রজ্জাক। তো রাম লক্ষণ খুবই একটা ফ্যামিলি এন্টারটেইনার ছবি, খুব ভালো একটা সিনেমা। তো সেই ছবিটা নিয়ে এখন আলোচনা করবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আসি যে রাম লক্ষণ এই ছবির গল্পটা কেমন। তো আমরা দেখতে পাই সন্ধ্যা রায় এবং আমাদের রজ্জাক, তাদের দুটো ছেলে, একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে লক্ষণ। তারা খুব সুখে সংসারে থাকে, এবং সেই মুহূর্তে মানে রাম লক্ষণের বাবা রজ্জাক, সে হচ্ছে একজন পুলিশ অফিসার। সে পুলিশ অফিসার হওয়ার কারণে সে কিছু ভিলেনদের অ্যারেস্ট করে, এবং তার পরিবর্তে তাকে মারা মারা হয়, তাকে মেরে দেওয়া হয়। এবং সেই যারা যারা মানে প্রসেনজিতের বাবাকে মারে, প্রসেনজিৎ তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। এটা হচ্ছে সিনেমার মেল বিষয়বস্তু। এবং প্রসেনজিৎ সে গুন্ডার হিসেবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, এবং তার ভাই লক্ষণ সে পুলিশের ক্যারেক্টার করে, এবং সে কীভাবে প্রসেনজিৎকে আটকায় সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। তো প্রথমত প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ছবির মধ্যে যে ফ্যামিলি সেন্টিমেন্টটা দেখানো হয়েছে সেটা দারুণ। ফ্যামিলি সেন্টিমেন্ট দেখুন, খুব যে এক্সট্রাঅর্ডিনারি বলবো না, তবে দেখুন যেই মুহূর্তে ছবিগুলো বেরিয়েছিল এই ধরনের ফ্যামিলি সেন্টিমেন্ট কিন্তু সেই সময় মানুষ লুফে নিত, সেই সময় মানুষ লুফে লুফে দেখতো। তো ডেফিনেটলি এখানে ফ্যামিলি সেন্টিমেন্টটা দেখতে খুব ভালো লাগে। দ্বিতীয় যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রসেনজিতের অ্যাকশন স্টাইল। প্রসেনজিৎকে অ্যাকশন হিরো হিসেবে কিন্তু দারুণ লেগেছে। তাকে একটা চুরুক দাঁড়িয়ে রাখা হয়েছে, এবং তার গেট আপ, তার স্টাইল, তার অ্যাকশনগুলো অসাধারণ ছিল ছবির মধ্যে। তো যেগুলো কিন্তু একটা অন্যরকম হাইপ সৃষ্টি করে। তো প্রসেনজিতের এই মানে রাম লক্ষণে প্রসেনজিতের অ্যাকশন ছিল দুর্ধর্ষ। পাশাপাশি প্রসেনজিতের সাথে তার মায়ের যে বন্ডিং সন্ধ্যা রায়ের সাথে, সেই বন্ডিংটা দারুণভাবে ফুটে ওঠে। প্রসেনজিৎকে স্পেশালি দুজনে তার মায়ের ক্যারেক্টার সবচেয়ে বেশি পছন্দ, একটা হচ্ছে অনামিকা সাহা, একটা হচ্ছে সন্ধ্যা রায়। তো প্রসেনজিতের সাথে সন্ধ্যা রায়ের যে কেমিস্ট্রিটা সুন্দরভাবে ফুটে ওঠে, খুব সুন্দর। এবং পাশাপাশি প্রসেনজিতের সাথে তার ভাইয়ের যে ঝগড়াঝাঁটি, বা তার সাথে যে ভাইয়ের যে সম্পর্কগুলো বর্তমানে আমরা যেটা দেখতে পাই, তো সেই জিনিসগুলো কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি পরিবারের একটা ইমোশনাল অ্যাঙ্গেলও কিন্তু ছবির মধ্যে রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। তো এবং পাশাপাশি যে ভিলেনগুলোর ক্যারেক্টারগুলো দেওয়া হয়েছে, সেই ভিলেনের ক্যারেক্টার দেবেশ রায়চৌধুরী বলে একজন রয়েছে, যে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করেছে। তো তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ভালো, সেই ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট পেশ রয়েছে ছবির মধ্যে। এবং পাশাপাশি যেগুলো বলতেই হবে, ছবিতে গানগুলো নিয়ে যদি কথা বলি, গানগুলো বেশ ভালো রয়েছে। উদিত নারায়ণের দুটো গান রয়েছে, কাউকে লাগে না ভালো তোমাকে দেখার পর, কেউ কিছু বললে আমায় তুমি ছাড়া কারো কথায়। তো এই গানটা খুবই ভালো। বা টিক 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 ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে সেই তো এলে, তবে কেন এখনই যাবে চল, তো গানটাও খুব ভালো ছিল। বা ধরুন প্রসেনজিতের গান, দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম। বা ধরুন আমার এক চোখে রাম আর এক চোখে লক্ষণ, একই সাথে ফোঁটা ফুলের মতো। তো গানগুলো খুব ভালো, গানগুলো খুব অসাধারণভাবে গাওয়া হয়েছে। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টটা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, প্রত্যেকটা ইমোশনাল সিনগুলো খুব ভালো। এবং বাকি পারিবারিক যে সেন্টিমেন্টগুলো সেগুলো দারুণভাবে ফুটেছে। ছবিটা খুব ভালো একটা সিনেমা, তো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা বলা যায়। তো রাম লক্ষণ আমার কাছে খুবই পছন্দের একটা সিনেমা। তোমাদের কেমন লাগে অবশ্যই সিনেমাটা জানিও। ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।